আসসালামু আলাইকুম। বালিগঞ্জ আমজাদ আলী কলেজের দ্বাদশ শ্রেণীর রসায়ন অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শুরুতে পড়ব বর্গমূল গড় বর্গবেগ। কোনো গ্যাস অণুসমূহের বিভিন্ন গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে বলা হয় বর্গমূল গড় বর্গবেগ। সংখ্যাটা যদি তোমাদের কাছে পরিষ্কার না হয়, তাহলে আমরা যদি গাণিতিকভাবে প্রকাশ করি, তাহলে তোমাদের কাছে সংখ্যাটা পরিষ্কার হবে। ধরলাম আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ভিতরে n সংখ্যক অণু গ্যাস রয়েছে, এবং n সংখ্যক অণুর গ্যাস যেহেতু রয়েছে, তাদের বিভিন্ন অণুর গতিবেগ যথাক্রমে আমরা C1, C2, C3 ডট ডট আমরা Cn পর্যন্ত এইভাবে প্রকাশ করলাম, যেহেতু n সংখ্যক অণু গ্যাস রয়েছে। তাহলে আর আমাদের যে বর্গমূল গড় বর্গবেগটা আছে, সেটাকে প্রকাশ করা হবে শুধু C দ্বারা। আর বর্গমূল গড় বর্গবেগকে ইংলিশে বলা হয় রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তো ইংলিশের সংক্ষেপে লেখা যায় আরএমএস আর রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তো প্রশ্নে অনেক সময় তোমাদের বর্গমূল গড় বর্গবেগ না বলে আরএমএস বেগও বলতে পারে, সহজে বলার জন্য। তো তোমরা তখনও কিন্তু এই বর্গমূল গড় বর্গবেগই নির্ণয় করবা। আমরা যদি সংজ্ঞা অনুসারে এখন এখানে গাণিতিকভাবে প্রকাশ করি, তাহলে কি হবে, যে বলেছিল বিভিন্ন গতিবেগের বর্গের গড় মান। তাহলে বর্গ করি আগে, বর্গ করে বর্গের সমষ্টি আগে বের করতে হবে। যদি আমরা গড় মান বের করতে যাই, সমষ্টিটা বের করলাম এরকম ভাবে ডট 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 প্লাস CN স্কোয়ার পর্যন্ত। আর গড় মান বের করতে হলে কি করতে হবে, যা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে মোট সংখ্যা। যেহেতু এখানে n সংখ্যক কোনো গ্যাস ছিল, আমরা n দ্বারা ভাগ করলাম। এখন আমাদের গড় মান আর উপরে তো আমরা বর্গমূল চিহ্ন দিলাম, তাহলে কিন্তু আমাদের বর্গমূল গড় বর্গবেগ বের হয়ে গেল। এটা হলো গাণিতিক প্রকাশ, কিন্তু এই সূত্র দিয়ে আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারি না। সেই জন্য আমাদের বর্গমূল গড় বর্গবেগ বের করার একটা গাণিতিক সমীকরণ বের করতে হবে, যেটা দ্বারা আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য হতে আমরা সেটি করব। বিজ্ঞানী ক্লুসিয়াস একটি সমীকরণ প্রতিপাদন করেন, যেটাকে আদর্শ গ্যাসের গতির সমীকরণ বলা হয়। তার সমীকরণটা হলো এরকম: PV সমান 1/3 mn/c²। এখানে mn/c² প্রত্যেকটা যে টার্ম আছে সেটাতে কি বোঝা যায় তোমরা পি মানে জানো। পি হলো কি চাপ, ভি হলো আয়তন, আর এম হলো প্রত্যেকটা গ্যাস অণুর ভর, আর এন হলো মূল সংখ্যা, আর সি হলো আমাদের বর্গমূল গড় বর্গবেগ। এখন এখান থেকে আমরা সি এর মানটা বের করতে পারবো, কিন্তু এটাকে আমরা একটু পরিবর্তন করে লিখবো। যদি 1 মোল গ্যাস হয়, আমরা জানি 1 মোলের ভিতরে কি অ্যাভোগাড্রো সংখ্যার সমান অণু থাকে, তাহলে আমরা লিখবো যে 1 গ্রাম অণু গ্যাসের জন্য কি গ্যাসের জন্য এখানে যে ছোট হাতের এন আছে, এই ছোট হাতের এন যেহেতু মূল সংখ্যা, 1 গ্রাম অণু গ্যাসের জন্য কিন্তু এই মূল সংখ্যাটাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি। তো হবে কি এন সমান বড় হাতের এন, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যাটা। আমরা যদি এটা 1 নং সমীকরণ দিই, তাহলে আমরা লিখব, তাহলে 1 নং হতে পাই PV সমান 1/3 mn, ছোট হাতের এনটাকে বড় হাতের এন লিখে দিলাম, mn/c²। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। আর আমরা জানি যে আণবিক ভর সমান কি, যে কোনো একটা গ্যাস অণুর ভর আর মোট অণু সংখ্যা দিয়ে গুণ দিলে কিন্তু আণবিক ভরটা বের হয়ে যাবে। তাহলে আণবিক ভর সমান কি, একটার ভরকে মোট অণুর সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আণবিক ভরকে কিন্তু বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। বড় হাতের এম সমান কি হবে, যে একটা গ্যাস অণুর ভর গুণ হলো অণুর সংখ্যা। তাই এখানে অ্যাভোগাড্রো সংখ্যা ছিল, অ্যাভোগাড্রো সংখ্যা সমান অণু ছিল, তো আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ দিয়ে দিলাম। বা আমরা যদি এখান থেকে ছোট হাতের এমটা যে আছে এটার মান বের করতে চাই, তাহলে এম সমান কি হবে, উপরে যাবে বড় হাতের এমটা আর নিচে হবে এন, এইটা। তাহলে আমরা 2 নং হতে কি পাবো, 2 নং এ যদি আমরা এম এর মানটা বসিয়ে দিই, 2 নং হতে পাই PV সমান 1/3, এম এর মানটা বসিয়ে দেব m/n ইন্টু, আর এখানে ছিল একটা বড় হাতের এন। উপরের বড় হাতের এন আর নিচের বড় হাতের এন কিন্তু কাটা যাবে। একটা এখানে C² ছিল, ওইটাও লিখি C²।
এখন এটা যদি কাটি তাহলে থাকে কি পিভি সমান 1/3 একটা এম থাকে আর সি স্কোয়ার থাকে। এখন এটাকে আমরা লিখবো 3 নং সমীকরণ। এখন আমরা জানি যে পিভি সমান কি এনআরটি, আবার এক মোল গ্যাসের জন্য আমরা এন সমান 1 বসিয়ে দিলে পাবো কি পিভি সমান আরটি। এখন 1 গ্রাম অণু গ্যাসের জন্য আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণ পিভি সমান এনআরটি আছে সেটা লিখবো। 1 গ্রাম অণু গ্যাসের জন্য কি পাই আমরা পিভি সমান পাবো কি আর টি। তাহলে 3 নং সমীকরণটা কি দাঁড়াবে, পিভি এর বদলে আমরা আরটি বসাবো। সুতরাং 3 নং হতে পাই 1/3 mc স্কয়ার সমান আমরা লিখে দিই আরটি। আমরা কিন্তু এখানে বের করতে চাই হলো সি এর মানটা, অর্থাৎ বর্গমূল গড় বর্গবেগের মানটা, বা সি স্কয়ার সমান কি হবে, এখানে 3RT উপরে চলে যাবে আর নিচে হবে কি এই এমটা, বা সি সমান হবে √3RT বাই এম। এটাই হলো আমাদের বর্গমূল গড় বর্গবেগের যে সূত্রটা আছে, এটা দ্বারা আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। এই সূত্রটা তোমরা মনে রাখবা। এখন তোমাদের আমরা গাণিতিক সমস্যা সমাধান করে দেখাই এখানে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। প্রশ্নটি হলো 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি হিলিয়াম অণুর বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করো। এখন আমরা জানি একটা হিলিয়াম অণুর আণবিক ভর কত, একটা হিলিয়াম অণুর আণবিক ভর কিন্তু 4। এখন আমরা যেহেতু বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করব, তাহলে বর্গমূল গড় বর্গবেগের সূত্রটা লিখে দিই। আমরা জানি সি সমান হলো কি √3RT/m। এখন এখানে বিভিন্ন মানগুলো আমরা এখানে বসিয়ে দিই, যে মানগুলো আমরা জানি। আর এর মানটা কিন্তু আমরা এখানে কি লাগবে, দেখো আর এর মান লাগবে। আর এর মান তো আমাদের মুখস্থ আছে। আর এর মানটা এখন কোন এককে বসাবো, এখানে আমরা এসআই একক যেটা আছে সেটাতে বসাবো, যেহেতু এখানে গতির ব্যাপার আছে। আর এর মানটা এসআই একক কি শিখেছিলাম, 8.314 জুল পার কেলভিন পার মোলে। আর তাপমাত্রা টি সমান দেওয়া আছে 35 ডিগ্রি সেলসিয়াস। এখন ডিগ্রি সেলসিয়াসে কিন্তু রাখা যাবে না, নিতে হবে কিসে, কেলভিনে। এখানে দেখো এখানে মানটা কেলভিনে যেহেতু আছে, তো আমাদের তাপমাত্রাটা রাখতে হবে কেলভিনে। 35 + 273 কেলভিন, আমরা যদি হিসাব করি এখানে পাবো 308 কেলভিন। আর দরকার আমাদের আণবিক ভর তো বললাম, আণবিক ভর হলো কত, 4 গ্রাম। আমরা জানি আণবিক ভরকে গ্রামে প্রকাশ করা হয়, তাহলে 4 গ্রাম পার মোল। কিন্তু এখানে যেহেতু এসআই এককে আমরা লিখবো এটা, তো এখানে যে আমাদের গ্রামে আছে, গ্রামে থাকলে কিন্তু এককের সাথে মিলবে না। এককটা আমাদের উত্তর যে মিটার পার সেকেন্ডে গতির একক, এখানে বর্গমূল গড় বর্গবেগের মানটা যে মিটার পার সেকেন্ডে বের হবে, সেই আণবিক ভরটা গ্রামে প্রকাশ করলে কিন্তু চলবে না। এখানেই তোমাদের একটা ঝামেলার ব্যাপার। এই সূত্রটা সোজা, 3টা মান বসালে শুধু অঙ্কটা হয়ে যাবে, কিন্তু এখানে যে এককটা কোন এককে কোন মানগুলো বসাবো সেটা খেয়াল করে বসাতে হবে। আণবিক ভরটা এখানে কখনোই গ্রামে রাখা যাবে না। গ্রামে আমরা লিখবো, কিন্তু গ্রামটাকে অবশ্যই পরিবর্তন করে কেজিতে নিয়ে যেতে হবে। তো কেজিতে নিলে কি করতে হবে, আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে কি পাবো, 4 × 10⁻³ কেজি পার মোল। এই অঙ্কগুলা করতে গিয়ে তোমরা যেটা ভুল করবা, বেশিরভাগ সময় উত্তর মিলবে না তোমাদের, সেটা হলো এই আণবিক ভরটাকে তোমরা গ্রামে রেখে দিবা, কিন্তু গ্রামে রাখলে কিন্তু উত্তর হবে না, নিতে হবে কিসে, কেজিতে। আচ্ছা, আমরা বের করতে চাই হলো বর্গমূল গড় বর্গবেগ সি এর মানটা। এখন মানগুলো বসিয়ে দিলে হয়ে যাবে। 3 × আর এর মান আমরা 8.314 বসাবো, ইন্টু টি এর মান হলো 308, এর মান হলো 4 × 10⁻³ কত 3।
এটাকে হিসাব করলে পাওয়া যাবে 1.386 ইন্টু 10 কিউব মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের বর্গমূল গড় বর্গবেগ। বর্গমূল গড় বর্গবেগ সম্পর্কিত আরেকটি গাণিতিক সমস্যা তোমাদের সমাধান করে দিচ্ছি। সেটি হলো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাস অণুর বর্গমূল গড় বর্গবেগ হলো একটি গ্যাস অণুর বর্গমূল গড় বর্গবেগ 68,157.5 সেন্টিমিটার পার সেকেন্ড। এখানে কিন্তু বর্গমূল গড় বর্গবেগটা দেওয়া আছে, তার মানে আমাদের অন্য কিছু বের করতে হবে। এখানে বের করতে বলছে হলো আণবিক ভর কত। তাহলে আণবিক ভর আমরা জানি যে বর্গমূল গড় বর্গবেগের যে সূত্রটা আছে সেখানে কিন্তু আণবিক ভরটা আছে, তো আমরা সেই সূত্রে বাকি মানগুলো বসে আণবিক ভরটা কিন্তু বের করতে পারবো। আণবিক ভর কত তাহলে আমরা লিখি, আমরা জানি c সমান হলো কি √3RT/m। এখন আমরা বের করতে চাই হলো m এর মানটা বের করতে হলে প্রথমে আমাদের বর্গ করতে হবে, যেহেতু বর্গ করলে এখানে রুটটা উঠে যাবে, এখানে পাবো 3RT আর নিচে পাবো m। আমরা বের করতেছি m এর মানটা, m টা এই পাশে চলে আসবে আর c স্কয়ার চলে যাবে নিচে, 3RT/c স্কয়ার। আমাদের আর এর মানটা লাগবে, আর এর মানটা আমরা সবসময় এখানে এই অঙ্কগুলা করার ক্ষেত্রে যে মানটা বসাবো সেটা কত 8.314 জুল পার কেলভিন পার মোল এককে। আর দরকার টি এর মান, টি তো দেওয়া আছে হলো কত 30 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে নিতে হবে কিসে কেলভিনে। তাহলে 30 প্লাস 273 কেলভিন কত হবে, যোগ করলে 303 কেলভিন। আর লাগবে হলো আমাদের বর্গমূল গড় বর্গবেগের মানটা। এখানে বর্গমূল গড় বর্গবেগের মানটা দেওয়া আছে 68,157.5, সি সমান দেওয়া আছে 68,157.5 সেন্টিমিটার পার সেকেন্ড। এখন আমরা তো সেন্টিমিটারে রাখতে পারবো না, কারণ আমরা একটু আগে যে অঙ্কটা করেছি সেখানে দেখেছি যে বর্গমূল গড় বর্গবেগের মানটা বের হয়েছে মিটার পার সেকেন্ডে, কিন্তু আমরা এখানে যেহেতু সেন্টিমিটার পার সেকেন্ড আছে তো অবশ্যই এটাকেও মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে আগে। মিটার পার সেকেন্ডে নেওয়ার পর আমরা এখানে মানটা বসাবো। তো সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো 681.575 মিটার পার সেকেন্ড। এখন মানগুলো বসিয়ে দিই সব। 3 ইন্টু আর এর মানটা হলো 8.314 ইন্টু টি সমান 303 কেলভিন আর সি সমান আছে 681.575, এটাকে স্কয়ার করতে হবে। এরপর আমরা এখানে যদি হিসাব করি পাবো 1.626 ইন্টু 10⁻² কেজি পার মোল। এখন এখানে দেখো, যেহেতু আমরা আণবিক ভরটা আগের অঙ্কটা করার সময় আণবিক ভরটা কিসে বসাইছিলাম কেজিতে বসানোর পর আর আমরা গ্রামটাকে কেজিতে নিয়ে নিয়েছিলাম। আণবিক ভরকে যদিও গ্রামে প্রকাশ করা হয়, কিন্তু আমরা কেজিতে নিয়ে এর পরিমাণটা বসাইছি যখন কিনা আমরা বর্গমূল গড় বর্গবেগ বের করেছিলাম। কিন্তু এখন তাহলে আমরা যেহেতু সবকিছু আগের মতোই করেছি, তার উত্তরটা তো সেই কেজিতে বের হবে। এখানে যে কেজিতে বের হলো, কিন্তু আমরা যেহেতু আণবিক ভর বের করতে চাই, এটা তো আর কেজিতে রাখলে আণবিক ভর বের করা যাবে না, এটা নিতে হবে কিসে গ্রামে। আর আমরা জানি যে কেজি থেকে গ্রামে নিতে হলে কি করতে হয় 1000 দিয়ে গুণ করতে হয়। আমরা ওইটাকে 1000 দিয়ে গুণ করব, গুণ করলে কত পাবো 16.26 পাবো। 1000 দিয়ে গুণ করলে গ্রামেও চলে যাবে, কিন্তু আমরা আণবিক ভরটা যেহেতু বের করতে আমরা কাছাকাছি একটা মান লিখতে পারি কত 16 গ্রাম পার মোল, 16 তাহলে হয়ে যাবে। সুতরাং আমরা বলতে পারবো যে আণবিক ভরটা কত 16, কাছাকাছি একটা মান বললে হবে, আণবিক ভর 16। এই হলো আমাদের আণবিক ভর বের করার পদ্ধতিটা বর্গমূল গড় বর্গবেগের সূত্র দিয়ে।
এরপর গ্যাসের গতির যে সমীকরণটা আছে সেই সমীকরণ থেকে অর্থাৎ পিবি সমান 1/3 mc স্কয়ার সমীকরণ থেকে আমরা এখন গতিশক্তির হিসাব করব। একটু আগে তো আমরা বর্গমূল গড় বর্গবেগ বের করেছি, এবার বের করব কি গতিশক্তি। আমাদের সূত্রটা কি ছিল? এক গ্রাম অণু গ্যাসের জন্য সূত্রটা ছিল পিভি সমান 1/3 এম বড় হাতের এন সি স্কয়ার, কিন্তু 1 গ্রাম অণু গ্যাসের জন্য 1/3 এম এন সি স্কয়ার। আবার আমরা জানি যে 1 গ্রাম অণু গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণটা কি? পিভি সমান আরটি। 1 নং, এটা দিলাম কত? 2 নং। লিখে দিতে পারো যে 1 গ্রাম অণু গ্যাসের জন্য, তাহলে সুবিধা হয় 1 গ্রাম অণু গ্যাসের জন্য। তাহলে মূল সংখ্যা সবসময় এখানে কত বসাবো? 1 বসাবো। এখানে যেমন 1 বসালাম, এখানে 1 হওয়ার জন্য অ্যাভোগাড্রো সংখ্যাটা বসলো। 1 ও 2 হতে এখন আমরা কি লিখতে পারি? 1 ও 2 নং হতে পাই 1/3 mn c স্কয়ার সমান হলো 1/3 mn c স্কয়ার সমান হলো আর টি। এখন আমরা এটাকে একটু ব্যালেন্স করে লিখবো এরকম ভাবে। এখানে লিখবো 2/3 ইন্টু 1/2। এখানে একটা 1/2 আনার কারণটা আমি পরে বলতেছি, এখানে একটু পরে এই লাইনটার পরে বলবো। এখানে 2 কাটা কিন্তু ব্যালেন্স হয়ে যায়। এখানে আমরা লিখতে পারবো হলো এম এন সি স্কয়ার সমান হলো আর টি। এখন এখানে হাফ এম এন সি স্কয়ার আমরা পেয়ে গেলাম। এখানে হাফ লিখেছি এই কারণে যে যাতে এম এন সি স্কয়ারের সাথে একটা হাফ থাকে। এর কারণটা হলো আমরা গ্যাসের যে গতিতত্ত্বের স্বীকার্যগুলো রয়েছে সেই স্বীকার্য অনুসারে 1 গ্রাম অণু গ্যাসের আদর্শ 1 গ্রাম অণু আদর্শ গ্যাসের 1 গ্রাম অণু আদর্শ গ্যাসের মোট গতিশক্তি যে আছে, মোট গতিশক্তি হলো 1/2 এম এন সি স্কয়ার। এটা হলো কি 1 গ্রাম অণু গ্যাসের আদর্শ গ্যাসের মোট গতিশক্তি, যার কারণে আমরা এখানে একটা হাফ এনেছি। এটা কিন্তু আমরা 3 নং সমীকরণ দিই, সুতরাং 3 নং হতে পাই 3 নং হতে আমরা কি পাবো? 2/3 এতটুকু সমান তো গতিশক্তি, তাহলে আমরা লিখে দিলাম কি গতিশক্তি সমান হলো আর টি। বা আমরা গতিশক্তি যদি লিখি, গতিশক্তি সমান কি হবে? 2/3 এর পাশে কি হবে? কি 3/2 আর টি। এটা হলো 1 গ্রাম অণু গ্যাসের জন্য। সুতরাং n মোল গ্যাসের গতিশক্তি কি হবে? n মোল আদর্শ গ্যাসের গতিশক্তি, n মোল গ্যাসের অণুসমূহের গতিশক্তি হবে যেহেতু এখানে 1 মোল গ্যাসের, তো n মোল গ্যাসের জন্য শুধু n দিয়ে গুণ করে দিব আমরা, 3/2 n আর টি। এই সূত্র দিয়ে আমরা n মোল গ্যাসের অণুসমূহের গতিশক্তি আমরা বের করতে পারবো। এই সূত্রটাও তোমরা মনে রাখবা। এবং এই সূত্র দিয়ে আমি একটা গাণিতিক সমস্যা সমাধান করে দেখাচ্ছি। প্রশ্নটা হলো 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2.5 গ্রাম N2 গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। N2 গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। তাহলে আমরা গতিশক্তির সূত্রটা তো জানি, একটু আগে আমরা যেটা লিখলাম সেটা গতিশক্তির সূত্রটা কি? আমরা জানি গতিশক্তি সমান 3/2 n আর টি। n এর মান লাগবে, অর্থাৎ মোল সংখ্যা লাগবে আমাদের, আর এই আর এর মানটা তো আমরা জানি মুখস্থ, আর টি এর মানটা দেওয়া আছে। আমরা সাইড নোট দিয়ে সব বের করে নিই। এখানে n সমান কি? মোল সংখ্যা সমান কত? মোল সংখ্যা কিভাবে বের করে? তার আণবিক ভর এখানে যতটুকু পরিমাণ আছে 2.5 গ্রাম, সেই ভরটাকে ভাগ করতে হবে কি দ্বারা? আণবিক ভর দ্বারা। তাহলে কিন্তু মূল সংখ্যা বের হয়ে যাবে। আর যেহেতু N2 গ্যাস বললো, আমরা জানি N2 গ্যাসের আণবিক ভর কত? 28। সেই 28 দিয়ে আমরা ভাগ করবো কারে? 2.5। n সমান হবে 2.5 ভাগ 28। এই মানটা আমরা পাবো 0.0892, আমরা লিখতে পারি 929। এই পর্যন্ত লিখলে চলবে। আর দরকার আর এর মান তো আমরা মুখস্থ জানি। আর এর মান 8.314 জুল পার কেলভিন পার
মোল। টি এর মান হলো 37°C, এটা কিন্তু কেলভিনে নিতে হবে। 37°C, তাহলে 37 + 2 73, এটা যাবে কেলভিনে। এটা হিসাব করলে আমরা পাবো 310 কেলভিন। আমরা বের করতে চাই গতিশক্তির মান। তাহলে 3/2 ইন্টু n এর মান আসছে কত, 0.08929, আর 8.314, আর t সমান হলো 310। আর গতিশক্তি বের হবে কিসে, শক্তির একক জুলে এখানে বের হবে। আমরা পুরাটা হিসাব করলে পাবো 3.4518 ইন্টু 10 স্কোয়ার জুল। এটি হলো আমাদের গতিশক্তি। তো আশা করি তোমরা এই গতিশক্তির সূত্র দিয়ে যে অঙ্কগুলো আসবে সেগুলো পারবা ইনশাল্লাহ। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবা, এবং আগে যে আমরা সূত্রটা শিখলাম বর্গমূল গড় বর্গবেগ, সেটি দিয়েও যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো তোমরা সমাধান করবা। এই দুইটা সূত্র দিয়ে অনেক অঙ্ক আসে তোমাদের পরীক্ষাগুলোতে। তো তোমরা গুরুত্ব সহকারে এই দুইটা যে সূত্র আছে সূত্রগুলো দিয়ে গাণিতিক সমস্যাগুলো সমাধান করবা। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।